আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কর কমিশনের কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার এবং এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু মে মাসের নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা সম্পর্কে দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অনেকগুলো পদের সংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই সার্কুলার কিভাবে আবেদন করতে হয়, কবে থেকে আবেদন শুরু, বয়স ইত্যাদি সকল বিষয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলে নিই, আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর ১ শাখা ঢাকার নথিপত্র দেওয়া রয়েছে এখানে। জুলাই ২০২৫ খ্রিস্টাব্দের তারিখ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী এর অধীনে গ্রেড ১৩ হতে ২০তম গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল নোয়াখালী অধিক্ষেত্রাধীন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু আবেদনটা ২১শে এপ্রিল প্রকাশ হলেও আবেদনটা কিন্তু মে মাসে আবেদন শুরু হবে। তো এইটা কিন্তু ২০২৬ সালের মে মাসের একটা নিয়োগ সার্কুলার। তো এই নিয়োগ সার্কুলারে নোয়াখালী অঞ্চলের, যেমন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই জেলার বাসিন্দা যারা রয়েছেন, তাদেরকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। ১ নম্বরে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও প্রধান সহকারী রয়েছে, যেখানে ২২টি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, আপনারা কিন্তু প্রধান সহকারী এই পদে আবেদন করতে পারবেন। মোট ২২টি পদ রয়েছে। এছাড়াও উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে গ্রেড ১৪, ২২টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে মোট ২২টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে ৬০ মুদ্রাক্ষরিকের কম্পিউটার সম্পর্কে অবশ্যই যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, এবং অর্থাৎ টাইপের গতি থাকতে হবে। টাইপের গতি ভালো থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১৬ গ্রেডের, মোট ২৭টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু একটা নিয়োগ পদের নাম, যেখানে কিন্তু মোট ২৭টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো যারা এইচএসসি পাস করেছেন অবশ্যই এটাতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক রয়েছে ২৭টি পদ রয়েছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এটাও কিন্তু অনেক বড় একটি পদ, যেখানে মোট ২৭টি পদ রয়েছে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদ। আপনারা যারা এসএসসি পাস করেছেন এটাতে আবেদন করতে পারবেন। তো মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন আমি বলব আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। এসএসসি, এইচএসসি যদি আপনার থাকে আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। আর যারা এইচএসসি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করবেন। আর যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস আপনারা এখানকার মধ্যে যেকোনো একটা পদে আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী বিষয় হচ্ছে আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বয়স কিন্তু অবশ্যই আপনারা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ ৩২ বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে। এর পরবর্তী বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। আবেদনের যে প্রসেস দেওয়া রয়েছে, এখানে আপনার লিখিত পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে এবং স্থান ও ফলাফলও দেওয়া রয়েছে। কবে প্রকাশ করা হবে এই বিষয়গুলো দেওয়া রয়েছে। এখানে লিখিত এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এখানে দেওয়া রয়েছে। ব্যবহারিক এবং মৌখিক চূড়ান্ত ফল প্রকাশ এবং যোগদান ২১শে জুন রবিবারে কিন্তু আপনাদের যোগদান হবে, এমন একটা সম্ভাব্য তারিখ এখানে দেওয়া হয়েছে। আদারওয়াইজ এই সবকিছু আপনারা মুঠোফোনে জানানো হবে এবং আপনাদেরকে ওয়েবসাইটে জানানো হবে যারা আবেদন করবেন। তো এর পরবর্তী বিষয় হচ্ছে আপনার এখানে
প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ৫ নাম্বার মার্ক কত দেওয়া, এগুলোও কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। আপনারা এটাও দেখে নিতে পারেন। এরপরে এখানে দেওয়া রয়েছে আপনার মৌখিক পরীক্ষার বিষয়গুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নিতে পারেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা। তার পরবর্তী বিষয় দেওয়া হয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনারা অবশ্যই দেখবেন, ভালো করে বুঝবেন। তো এই আবেদনটা কিন্তু ৫ মে শুরু হবে। অর্থাৎ আরও বেশ কিছুদিন রয়েছে আবেদনের। ৫ মে ২০২৬ আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু ২৫ মে পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। তো অবশ্যই এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই ৫ মের পরে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আমি লিঙ্কটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। naxnoa@teletalk.com এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এর পরবর্তী বিষয়গুলো যদি আমরা দেখি, আবেদনের জন্য এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা স্বাক্ষর এগুলো পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। দেন আপনাদেরকে সরকারি ফি যেটা রয়েছে এটা পূরণ করতে হবে, আমার পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ১ থেকে ৫ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে ১১২ টাকা এবং ৬ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে ৫৬ টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। আর পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে টেক্সট এনওএ লেখা লিখতে হবে। দেন আপনাদেরকে ইউজার আইডি দিয়ে 16342 নাম্বারে সেন্ড করতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং আজকের যে নিয়োগ সার্কুলারটি, কর কমিশনার কার্যালয় নোয়াখালীর এই নিয়োগ সার্কুলার। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। এরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।